পাহাড় মানেই সত্যি একটা আলাদা রকমের অনুভূতি। আর যে একবার পাহাড়ে যায় সে কোনো রকমভাবেই পাহাড়ের হাতছানিকে উপেক্ষা করতে পারে না। আর ঠিক এই পাহাড়ের ডাকেই আমরা আবার ছুটে গিয়েছিলাম উত্তরবঙ্গ। হ্যাঁ, আমাদের ঘরের কাছে সেই উত্তরবঙ্গ, আমাদের সকলের গর্ব। ওই আঁকাবাঁকা পাহাড়ি পথ, দূরে পাইন গাছের সারি, কখনো মেঘ কখনো রোদ, আর তার মাঝখান দিয়ে বয়ে চলে গেছে কালো পিচঢালা রাস্তা। সত্যি পাহাড় তোমার তুলনা নেই। এবারের আমাদের ভ্রমণ কাহিনীতে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফুলিয়া থেকে প্রথমে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে বাগরাকোট, তারপর বাগরাকোট থেকে কিভাবে অ্যাম্বিওকে এলাম। আর আজকে আমি আপনাদের কাছে পেশ করতে চলেছি অ্যাম্বিওক থেকে কিভাবে আমরা গাড়ি চালিয়ে চলে এলাম লাভাতে। আর ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাভার সেই বিখ্যাত পাইন গাছের সারি। নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গ মানেই আমাদের কাছে দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং। কিন্তু এই পরিচিত নামগুলোর বাইরেও এমন কিছু রাস্তা আছে যেখানে পা রাখলে মনে হয় আপনি কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন। আজ আমরা দাঁড়িয়ে আছি ডুয়ার্স আর পাহাড়ের ঠিক সন্ধিস্থলে, ছোট্ট শান্ত একটা পাহাড়ি গ্রাম অ্যাম্বিওক। যদিও অ্যাম্বিওক থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের সফর অ্যাম্বিওক থেকে মেঘেদের দেশ লাভা পর্যন্ত। মাত্র 30 থেকে 32 কিলোমিটারে এই পথটুকু শুধুই কিন্তু একটা দূরত্ব নয়, এটা হলো এক অদ্ভুত টাইম ট্রাভেল, যেখানে প্রতিটা বাঁকে বদলে যায় আবহাওয়া আর ফিসফিস করে কথা বলে ইতিহাস। চলুন আর দেরি না করে চাকা ঘোরানো যাক। আমাদের যাত্রা শুরু হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে থাকা অ্যাম্বিওক থেকে। লাভা যাবার পথে এটা একটা চমৎকার স্টপ ওভার। আর এই অ্যাম্বিওক নামটার পিছনেও একটা মিষ্টি পাহাড়ি গল্প আছে। স্থানীয় লেপচা ভাষায় এর একটা অর্থ রয়েছে যা এখানকার আদিম প্রকৃতির সাথে জড়িয়ে। একসময় এই অঞ্চলটি ছিল ডুয়ার্সের সমভূমি থেকে পাহাড়ে ওঠার মূল রুট। ব্রিটিশ আমলে যখন কালিম্পংকে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছিল, তখন এই অ্যাম্বিওকের উপর দিয়েই সাহেবদের ঘোড়া বা পালকি যাতায়াত করত। এখানকার শান্ত পরিবেশ আর চা বাগানের সবুজ আপনাকে লাভার রোমাঞ্চকর পাহাড়ি রাস্তার জন্য মানসিকভাবে তৈরি করে দেবে। অ্যাম্বিওক ছাড়িয়ে গাড়ি যত উপরের দিকে উঠতে থাকবে আপনি টের পাবেন বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গেল। আমাদের গন্তব্য লাভা, প্রায় 7200 ফুট উঁচুতে অবস্থিত। অর্থাৎ এই 30 থেকে 32 কিলোমিটার যাত্রাপথেই আমরা প্রায় 4000 ফুট উচ্চতা আরোহণ করব। আর এই রাস্তাটা যেন একটা মায়াবী সাপ, একে বেঁকে উপরের দিকে উঠে গেছে। যত উপরে উঠবেন নিচের ডুয়ার্সের সমভূমি আর তিস্তা বা চেল নদীর রূপলি রেখা তত ছোট হতে থাকবে। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, আবার এই ভিডিওতেও বলছি, আপনারা যারা গাড়ি নিয়ে পাহাড়ে আসতে চান, তারা যদি পাহাড়ে চালানোর হাতে খড়ি নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই চলে আসুন গরুবাথান অ্যাম্বিওক হয়ে লাভার উদ্দেশ্যে। আমি এই কারণেই বলছি, কারণ এখানকার রাস্তাটা কিন্তু অতটা খাড়াই নয় এবং তুলনামূলকভাবে অনেকটা চওড়া।
উপরি পাওনা হিসাবে আপনাদের হবে চারিদিকে সবুজ চা বাগান, দূরে নীলচে সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ, কখনো কুয়াশা কখনো মেঘ, যাই বলুন না কেন হঠাৎ করে দেখবেন আপনার সামনেটা ঘন সাদা হয়ে গেল। তখন কিন্তু আপনাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিন্তু চালাতে হবে। অর্থাৎ সব রকম প্রতিকূলতাই কিন্তু এখানে পাবেন। আর পাবেন হচ্ছে মারাত্মক সব হেয়ারপিন বেন্ড, এবং এক একটা বেন্ডে কিন্তু বেশ খানিকটা উপরে যে কিন্তু আপনাকে যেতে হবে। সুতরাং চলুন আমরা এবার এই ভিডিওতে এই যাত্রাপথটা দেখতে থাকি এবং আপনারাও সৌন্দর্য উপভোগ করুন। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করে সকলকে দেখাবেন। আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের যে ভ্রমণ কাহিনী বা ভ্রমণের অভিজ্ঞতা সেটাকে লিপিবদ্ধ করে রাখা বা শেয়ার করে রাখা, যাতে সকলেও দেখতে পান এবং আমিও যাতে ভবিষ্যতে যখনই মন চাইবে আমি দেখতে পারবো। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অ্যাম্বিয়ক থেকে লাভা যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার বর্তমান অবস্থা কেমন এবং রাস্তাটা সম্পর্কে কিন্তু একটা সম্যক ধারণা কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। লাভার যত কাছে আমরা আসছি চারপাশে গাছপালা সম্পূর্ণ বদলে যাচ্ছে। ট্রপিক্যাল জঙ্গল ছেড়ে আমরা প্রবেশ করছি অ্যালপাইন বা পাইনের রাজ্যে। রাস্তার দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া সব পাইন, ওক আর ফার গাছ। গাছের গায়ে জমে থাকে সবুজ শ্যাওলা, যা প্রমাণ করে এখানকার বাতাস কতটা বিশুদ্ধ আর স্যাঁতস্যাঁতে। এই রাস্তার একটা বড় অংশ ঘেঁষে রয়েছে বিখ্যাত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, আর এটি উত্তরবঙ্গের অন্যতম একটি ভার্জিন ফরেস্ট, যেখানে আজও মানুষের পা পড়েনি এমন অনেক জায়গা রয়েছে। এই ঘন জঙ্গলে লুকিয়ে আছে রেড পান্ডা, হিমালয়ান কালো ভাল্লুক আর অজস্র পাখি। গাড়ি জানলার কাজটা নামিয়ে দিয়ে আমরা শুনতে পেলাম নানা রকম পাখির ডাক, পোকার ডাক আর পাহাড়ি ঝর্ণার শব্দ। আর এটাই তো আসল পাহাড়ের গান। আর সবথেকে ভালো লাগে পাহাড়ের যে এই নীরবতা, এই নীরবতার মাঝেই কিন্তু পাহাড়ের আসল সৌন্দর্য কিন্তু লুকিয়ে আছে।
এবারে আমরা অতিক্রম করছি লাভা যাবার পথের সেই বিখ্যাত পাইন বন, যেখানে সকল পর্যটক কিন্তু একবার হলেও গাড়িটা দাঁড় করিয়ে ছবি বা ভিডিও তোলেন। জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। অবশেষে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রোমাঞ্চকর জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম প্রায় লাভাতে। ওই যে দেখতে পাচ্ছেন দূরের ঘরবাড়ি, সেটাই হচ্ছে লাভা। আর চারিদিকটা যেন একটা জীবন্ত ক্যানভাস, পাইন বনের ফাঁক দিয়ে উঁকি মারছে রঙিন ছাদওয়ালা সব বাড়ি। আর তাপমাত্রা কিন্তু অনেকটাই কম। ধীরে ধীরে আমরা প্রবেশ করেছি জনপদে। কেমন লাগলো আজকের এই মেঘ, পাহাড় আর ইতিহাসের সফর? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে উত্তরবঙ্গের অন্য কোনো একটা অচেনা বাগে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ট্রাভেলিং। সকলে ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।